নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আজকের বিষয়টি আমাদের প্রত্যেকটি মেয়ের হৃদয়ের খুব কাছাকাছি। বিয়ের পর একটি মেয়ের আত্মসম্মান কিভাবে বজায় থাকবে? বিয়ে অবশ্যই একটি সুন্দর জার্নি, তবে আরও একটি সত্যি হলো যে বিয়ে প্রতিটি মানুষের কাছে শুরুতে একটি চ্যালেঞ্জিং বিষয়। কখনো কখনো এই জার্নি বা পথের কোথাও আমরা মেয়েরা অনুভব করি যে হয়তো আমাদের আত্মসম্মান কমে যাচ্ছে। যদি এরকম তোমারও মনে হয় তাহলে চিন্তা করো না, এই পথে তুমি একা নও। আজকের ভিডিওটি তোমার জন্যই, যাতে তুমি তোমার ভেতরের আগুনকে ফিরিয়ে আনতে পারো এবং তোমার বিবাহিত জীবনে অটুট আত্মসম্মান গড়ে তুলতে পারো। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বিয়ের পর আত্মসম্মান কমে যায় কেন? এর জন্য অনেক কারণ আছে। হতে পারে তুমি সব সময় তোমার সঙ্গীর চাহিদাকে অগ্রাধিকার দিতে অভ্যস্ত হয়ে পড়েছ। হয়তো তুমি তোমার আবেগকে হারিয়ে ফেলেছ। আবার হতে পারে তোমাদের বিবাহিত জীবনে সামাজিক চাপের মতো কারণগুলিও দায়ী। কারণ যাই হোক না কেন, একটা কথা মনে রাখবে, একটি সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবনের জন্য আত্মসম্মান গুরুত্বপূর্ণ। চলো তবে জেনে নেওয়া যাক কিভাবে নিজের আত্মসম্মানকে ফিরে পাওয়া যায়। নিজের আবেগগুলোকে পুনরায় আবিষ্কার করতে হবে। বিয়ের আগে কি কি করতে পছন্দ করতে, সেগুলোকে নতুন করে শুরু করতে হবে। সেটা পেন্টিং হতে পারে, গান বা ইনস্ট্রুমেন্ট বাজানো, সেটা যা কিছুই হতে পারে। তোমার ভেতরের সেই প্রতিভার শিখাগুলিকে পুনরায় জাগিয়ে তোলো। নিজের সীমানা নির্ধারণ করতে হবে। দাম্পত্য সম্পর্কে একে অপরের সঙ্গে যোগাযোগ বা কথোপকথন গুরুত্বপূর্ণ। তোমার প্রয়োজন এবং প্রত্যাশা সম্পর্কে তোমার সঙ্গীর সাথে কথা বলো। প্রয়োজন মতো না বলতে শেখো। সেলফ কেয়ার বা নিজের যত্ন করা শুরু করো। একটা খালি কাপ থেকে কি কখনো তুমি জল ঢালতে পারবে? পারবে না। তাই নিজেকে আগে পরিপূর্ণ করো। নিজের যত্ন আগে, নিজেকেই নিজের যত্ন করতে হবে। নিজের জন্য সময় নির্ধারণ করতে হবে, সেটা স্নানের জন্যই হোক অথবা নিজের সঙ্গে কাটানোর জন্যই হোক। নিজের অ্যাচিভমেন্টগুলোকে সেলিব্রেট করতে হবে, তা সে ছোট হোক বা বড়। নিজের সফলতাগুলোকে স্বীকার করতে হবে। হতে পারে তুমি আজ কোনো একটা নতুন রেসিপি আয়ত্ত করেছো, বা কোনো কাজ শেষ করতে পারছিলে না, আজ সেটা শেষ করে ফেলেছ। তার জন্য আগে নিজেকে নিজের পিঠ চাপড়াতেই হবে, তবে তো অন্যদের চোখেও ধরা পড়বে তোমার সফলতাগুলো। প্রিয়জনদের সাথে পুনরায় যোগাযোগ শুরু করো। বন্ধু এবং পরিবার সবথেকে বড় সাপোর্ট সিস্টেম। একসাথে সময় কাটানোর জন্য সময় বের করো। নিজের সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলো। তাকে খোলাখুলি এবং সততার সঙ্গে তোমার অনুভূতি এবং চাহিদাগুলো জানাও। যদি কখনো প্রয়োজন হয় পেশাদারি সাহায্য নিতে দ্বিধাবোধ করবে না। কখনো কখনো একজন থেরাপিস্ট তোমাকে আরও ভালো সাহায্য করতে পারে নিজের সেলফ এস্টিমকে বাড়ানোর জন্য। মনে রাখবে, এটা একটা জার্নি, ডেস্টিনেশন বা গন্তব্য নয়। কিন্তু চড়াই উতরাই থাকবেই। নিজের সাথে ধৈর্য রাখো। তোমার দাম্পত্য জীবন আরও শক্তিশালী হতে পারে যখন স্ত্রী এবং স্বামী একে অপরের আত্মসম্মান
সম্পর্ককে অগ্রাধিকার দেয়। যদি তোমার এই টিপগুলি হেল্পফুল বলে মনে হয় তবে লাইক দিও এবং আরও এই ধরনের সম্পর্কের পরামর্শের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। মনে রাখবে, আগে নিজেকে সম্মান করতে হবে এবং সঙ্গীটিকেও। তবে দেখবে একে অপরের আত্মসম্মানে আঘাত আসছে না। ভিডিওতে বলা একটি কাজও যদি তুমি দিনের শেষে করে থাকো, দেখবে তোমার সেলফ কনফিডেন্স একটু হলেও বাড়বে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের যত্ন নিও।